রাজধানীর কারওয়ান বাজার দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত এখানে শত শত মিন্তি বা কুলি টুকরি মাথায় করে সবজি, ফল, মাছ ও অন্যান্য পণ্য এক স্থান থেকে অন্য স্থানে বহন করেন। কঠোর পরিশ্রমের ওপর নির্ভর করেই চলে তাদের সংসার। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অনিশ্চিত আয় এবং বাড়তি জীবনযাত্রার ব্যয় তাদের জীবনকে দিন দিন আরও কঠিন করে তুলছে। আমরা কাজ কাম করি, সবসময় একরকম কাজ হয় না। অনেক সময় কাজ বেশি হয়, কাজ কম হয়। কোনো সময় 500 টাকা পাওয়া যায়, অনেক সময় 1000 টাকা পাওয়া যায়, কোনো সময় 500 টাকা পায়, 300 টাকা পায়। মানে এক এক সময় এক এক কাজ। টাকা একটু বেশি কম পাওয়া যায়, কারণ সবসময় একরকম পাওয়া যায় না। এই লাইনে কতদিন ধরে আছেন? প্রায় 8-10 বছর। অন্য কিছু করেন না কেন, এই লাইনেই কেন আছেন? বিল্ডিংয়ের কাজ কাম আগে করছি, কারণ বিল্ডিংয়ের কাজটা একটু কম করি। কেন কাম কাজটা একটু কম। এই কাজটাই কেন করছেন? এই কাজটা বিল্ডিংয়ের কাজ কাম আগের মতো এত হয় না। মানে এই কাজটা কেন করছেন, এখন যে কাজটা করছেন? এটা মানে টুকিটাকি ছোটখাটো কিছু কাম করলে টাকা 20 টাকা পাওয়া গেল, খাওয়ার মতো টাকা হয়ে গেল। বিল্ডিংয়ের কাজ করতে গেলে সকালে তো সন্ধ্যা তোমার কাম করে তারপর টাকা দেয়। অনেক টাকার ইয়াটা দূরে না, এটা কাম করলাম 20 টাকা পাওয়া গেল, সব যদি কাজ করলাম 30 টাকা পাওয়া গেল। এই যে থাকেন কই? কারণ তাদেরই থাকে, ফ্যামিলি আছে কারণ বাজারে? ফ্যামিলি না ভাই, ঢাকায় এই কারণ তাদেরই থাকে, ফ্যামিলি নেই, কারণ একাই থাকেন? একাই থাকে। কিভাবে থাকেন? এই আরো 10,000 আছে, সারাদিন কাজ করে দিয়ে দেয়। টাকা দিতে হয়? টাকা নাই, এমনিই থাকেন। প্রতি মাসে কেমন ইনকাম হয়? ইনকাম হয় প্রায় 10-15 টাকা। বাড়িতে পাঠায় দেন? আমি টাকা বাড়াই না, আমি ঢাকায় জুড়ে বলেন একটু। পাঁচে বেশি ভাড়া করে এই যে কাজ করেন, কষ্ট হয় না? কষ্ট তো হয় অবশ্যই। কিন্তু অন্য কাজ তো করতে পারেন, এই কষ্টের কাজই কেন করতেছেন? এই জায়গায় যে কাজ করেন, কোনো কারণ বাজার তো মানে কোনো ধরনের সমস্যা হয় কারণ বাজারে কাজ করতে গিয়ে? সমস্যা হয় না। যে আমরা কারণ বাজার এবারই কাজ করি, তাকে মেনতি মেন নাম হলো দিনে 5 থেকে 5 টাকা ইনকাম হয়। প্রতিদিন সমান কম বেশি হয়, এদিকে চলতে কষ্ট হয়, টাকার খরচ বেশি। বাথরুম প্রস্তাব করলে ঘুমাইলেও টাকা লাগে। থাকি বাবাই ফ্লোরে খ্রিস্টান, আমি ভর্তি থাকি, ফ্লোরে থাকি, কষ্ট থাকি, সার্ভে আমরা তাও বাড়া বেশি 50 টাকা ঘুমানি, এভাবেই দিদি করতে। প্রতিদিন কি 50 টাকা করে? প্রতিদিন খাবার কিভাবে ইয়ে করেন? খাবার খাই, দুটো খাই, এগুলো বিভিন্ন রকমের। নর্মাল যেটা ডিমটা গেল 60 টাকা, ডিমের উপরে গেলে 80 টাকা, 100 টাকা। এই যে ঢাকা কোথায় থাকেন আপনি? কারণ বাজারে? আলুগুটি দুতলা। প্রতিদিন কত করে দেন? 50 টাকা, 50 টাকা। আর ওটা শুনে গেলে ঘুমানি, বাথরুম গোসল করা ওরা আলাদা। বাথরুম গোসল কত করে? 10 টাকা গোসল, 10 টাকা, 20 টাকা। ফ্যামিলি নাই? ফ্যামিলি টাকা নাই, আবার ওদের দেশে নাই। কারওয়ান বাজারে কাজ করা কয়েকজন মিন্তির সঙ্গে কথা বলে জানা যায়, অনেকেই রাতে বাজারের আশেপাশেই মাত্র 50 টাকা ভাড়া দিয়ে রাত যাপন করেন। প্রতিদিনের আয় সাধারণত 1000 টাকারও কম। সেই আয় থেকে গ্রামের বাড়িতে থাকা পরিবার পরিজনের কাছে টাকা পাঠাতে হয়। আবার যারা রাজধানীতে পরিবার নিয়ে বসবাস করেন, তাদের বাসা ভাড়া, খাবার, চিকিৎসা ও সন্তানদের পড়াশোনার খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে। 2004 সাল থেকে এখানে আসি। আগে 300 টাকা ইনকাম করলো ভাড়া চলতাম, আর এখন মোটামুটি 1200 টাকা ইনকাম করি, তো আগের মতোই থাকে। এখন আমার ছেলে মেয়ে লেখাপড়া করে, আমি যে ভাড়া দিয়ে বাড়ি যাবো 1 মাস
এক মাস থাকিয়া আর কিছু খানা টানা নিয়ে যাবো, এটা আমার অনেক আগের থেকে এখন আরো টেনশন বেশি। আগে 300 টাকার সময় বলা আছে 2004 হয়ে আওয়ামী লীগের বলা এমসি, এখনো আরো বেশি এমসি। কারণটা কি? কারণ নাকি জিনিসপত্র দাম বাড়তি, জিনিসপত্র দাম অতিরিক্ত বাড়তি। এই দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি কিশোরগঞ্জ মিঠামন থানা, মিঠামন উপজেলা। আপনার নাম? আমার নাম মোহাম্মদ বাদল। পরিবার আছে? পরিবার আছে, আমার 4 জন ছেলে মেয়ে লেখাপড়া করে। দেশের বাড়িতে না? একজন আছে মিঠামন উপজেলা, একজন আছে কিশোরগঞ্জ শহরে। আর ঢাকায় কেউ নাই? ঢাকা একজন আছে, ওনারে বাইরে ভাড়া চিন্তা ভাড়া করতেছে। এই বসুন্ধরা মার্কেট আছে, এই বসুন্ধরা বেতন কম, মনে করেন খায়া খানা দানা খায়া 5,000 টাকা বেতন দিতে মার্কেট। আপনি এখানে থাকেন কই? আমি তো গিয়ে মার্কেট সিটি কর্পোরেশন। কেমন ভাড়া দিতে হয়? ভাড়া দেওয়া লাগে 50 টাকা দিন। দৈনিক 50 টাকা। আর খাবার দাবার কিভাবে খান? খাবার দাবার হোটেলের মধ্যে ঢুকতেই লাগে 80-90 টাকা, 100 টাকা। মনে করেন 1000 টাকা কাম করলে 500 টাকা টিকিট। দৈনিক খরচ লাগা 300 টাকা। প্রতিদিন কত টাকা ইনকাম হয়? প্রতিদিন মাসে 30,000 টাকা কাম করলে থাকে 20,000 টাকা থাকে। মিন্তিদের অভিযোগ, পণ্যর দাম বাড়লেও তাদের মজুরি তেমন বাড়েনি, অথচ প্রতিদিন ভারী বোঝা বহনের কারণে কোমর, ঘাড় ও হাঁটুর নানা সমস্যায় ভুগছেন অনেকেই। তারপরও জীবিকার তাগিদে প্রতিদিন ভোরে কাজে নামতে হয় তাদের। কষ্টে যেতেছে দিন, ঠিক আছে, সব কিছুরই দাম একটু বেশি। আমি মনে করেন যা পাই এর দ্বিগুণ খরচই হয়, ঠিক আছে, থাকে না। আগে কম করছি, কমে তো রয়েছে, এখন তাও না। কারণটা কি? কারণ এই যে সব কিছুর দাম বেশি। এই বাজারে দোকানে গেলে খাবার, এই খাবার মানে আগে কিনছি 100 টাকা ভর্তি, 100 টাকায় পুরো ফ্যামিলি চলে যাবে। আর আমি মনে করেন 200-300 টাকা ফ্যামিলি খুব চলা যাবে, খুব কষ্ট হয়। এই সমস্যা। প্রতিদিন কেমন ইনকাম হয়? প্রতিদিন এখন দেখা গেছে আপনার 400-500-600 কিন্তু থাকে না। এই যে কষ্ট করতেছেন প্রতিদিন, মানে কতটুকু ওজন নিতে পারেন? এই 70-80 কেজি, এত ওজন নিতে পারেন? 80 কেজি 90 কেজি করে অভ্যাস হয়ে গেছে। আপনার ওজন কত? আমার ওজন আর কত কেজি? আমার ওজন হাইট গেলে 55। আমার ওজন বেশি না, কিন্তু এত কম, এত ওজনে মানে কম ওজনে এত বেশি ওজন নিচ্ছেন, শরীরের ক্ষতি হচ্ছে না? হচ্ছে, কি করুন ভাইয়া, আমরা তো গরিব মানুষ, আমাদের তো আর কেউ দিবে না, আমরা কষ্ট করে রাখি, আর ভাঙ্গা পরিশ্রম করে রাখি। এই সমস্যা শরীর থেকে কষ্ট করে। ঢাকা কি ফ্যামিলি আছে? হ্যাঁ, ওরা মানে ফুল ফ্যামিলি আপনি কি চালান? চালাই। খরচ কেমন হয়? খরচ আছে, বাসা ভাড়া আছে আপনার 6,000 টাকা, তারপরে খাওয়া দাওয়া আসিটি এদিকে 14-15,000 টাকা খরচ হয়ে যায়। ইনকাম ভালো হইলে কি হবে, খরচ যায় বেশি, বাজেট বেশি। আগে যে বাজেট ছিল এরকম করে না, আগে যে বাজেট ছিল ওই বাজেটের বাইরে বাজেট বেশি। এই শ্রমজীবী মানুষেরা বলছেন, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা হলে তাদের জীবন সংগ্রাম কিছুটা হলেও সহজ হবে। মনে করেন আমাদের সংসার, মনে করেন যে খাওয়া ঠিক নাই, কামাই নাই, এটা কি করি, কি সমস্যা, আমার সংসার চলে না, না চলার জন্য এই ব্যবসা করে আমরা খাই। কেন সংসার চলে না? কাজ তো করতেছেন। কাজ করি, এই কাজ দিতে আর মনে সংসার চলে না। মনে করেন যে তাদের নুন পানি ভাত খাইতে পারি, এটাই। আর কিছু আইনতি করতে পারে। এই যে কারণ বাজারে কাজ করতেছেন, কাজ আপনার মতো তো আরো অনেক মিন্তি আছে, কাজ করতে কোনো ধরনের সমস্যা হয়? না না না, মানে আপনাদের কোনো সমস্যা হয় না। ওনারা জানে যে এরা তো পেটের জন্যই তো করতে, আমাদের জন্য সেবা সেবা করার জন্য আসে। আমরা বাজার নিয়ে যাই, সেই বাজারটাও ওনারা দেয়, এই জন্য তাদের কিছু উপকার হয়, আমাদের কিছু হয়।
ইসরাত জাহান ইমো, ঢাকা এক্সপ্রেস।